শুধু তাই না, আমেনা রাস্তা দিয়ে যায়, মানুষ দেখে এত গ্রান, এত গ্রান, এত গ্রান, এত গ্রান। আরবের মানুষেরা সমালোচনা করতে লাগলো, আব্দুল মুত্তালিবের ছেলে তো মারা গেল, আমেনা তো বিধবা, বিধবা নারী শরীরের মধ্যে এত গ্রান লাগাইয়া রাস্তা দিয়া হাঁটে। চতুর্দিকে সমালোচনা শুরু হইল। আব্দুল মুত্তালিবের কানে আসলো, তোমার বৌমা তো বিধবা হয়ে গেছে, তারে বলবা সে যেন এত মজার গ্রান লাগাইয়া রাস্তা দিয়া যেন না হাঁটে। আর এটা এমন গ্রান, মক্কার কোথাও এই সুগন্ধি পাওয়া যায় না। এবার আব্দুল মুত্তালিব রাসূলের দাদিরে বলল, তোমার বৌমারে বলবা সে যেন গ্রান না লাগায়, আতর ব্যবহার না করে। বিধবা মানুষ সমালোচনা করে, আমার ইজ্জত যায় না। রাসূলের দাদি বললেন, মা তোমার শ্বশুর হলো মক্কার একজন সর্দার মাতব্বর, তার একটা সম্মান আছে। মাগো তোমার স্বামী নাই, তুমি কিন্তু এত গ্রানের আতর ব্যবহার করবা না। এবার আমেনা বলে, মা রাসূলের দাদিরে কাছে নিয়ে তুতু ফালাইছে, মা এখন কি গ্রান কমছে না বাড়ছে? রাসূলের দাদি বলেন, পুরা গড়টা যেন সুগ্রানে মুখরিত হয়ে গেছে। এবার বাথরুমে নিয়ে বলেন, মা দাঁড়ান, যেখানে গোসল করি সেখানে আসেন। সেখানে যাওয়ার পরে দেখ গ্রান আরো বাড়ছে। মাগো যেই গ্রান আপনারা শুনছেন, যেই গ্রান আপনারা পাইতেছেন, এটা দুনিয়ার কোনো আতর নয়, আমি টাকা দিয়া কিনে শরীরে লাগাই নাই গো মা, এই গ্রান আমার পেটের ভিতর থেকে আসে। জুরে কোন সুবহান। আমেনা বলেন, মা আমার শরীর থেকে গ্রান বাহির হয়, আমার মুখ থেকে গান বাহির হয়। শুধু তাই নয়, আমি রাস্তা দিয়া গেলে গাছ পর্যন্ত আমারে সালাম দেয়।